ডুয়ার্সের ঘন বনজঙ্গলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেও মানুষ ও বন্যপ্রাণীদের সংঘাত অবিরাম। ঘন জঙ্গল থেকে লোকালয়ে হাতি বেরিয়ে মানুষ ও হাতির মধ্যে প্রায় খণ্ডযুদ্ধ লেগে যাচ্ছে, যার সমাপ্তি কোথায় তা কারোরই জানা নেই। জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জের মঙ্গলকাটা, পূর্ব দুরামারি, মধ্য শালবাড়ি ও চানাডিপা এই চারটি গ্রাম বানারহাট থানার অন্তর্গত। এই চারটি গ্রামের মানুষের দুঃখ দুর্দশার কথা শেষ নেই। একেবারে প্রত্যন্ত বনজঙ্গল লাগোয়া এই চারটি গ্রামে বাড়ি বাড়ি বৈদ্যুতিক পরিষেবা থাকলেও সন্ধে নামতেই গোটা গ্রাম অন্ধকারে নেমে যায়, এমনটাই অভিযোগ। তার উপর সূর্যমামা অস্ত যেতে না যেতেই একেবারে ঘন ঘন জঙ্গল পেরিয়ে এই সমস্ত এলাকায় কখনো কৃষিক্ষেতে তো কখনো আবার একেবারে ঘরবাড়িতে হাতি অনায়াসে চলে এসে নিজ মর্জি মতো তাণ্ডব চালিয়ে যায়। গ্রামবাসীদের কথায় অনেকেই সন্ধে নামতেই বাড়ি থেকে বেরিয়ে যেখানে একটু ভালো রয়েছে সেখানে ভিড় জমায়। একটি দুটি নয়, কখনো কখনো হাতির পাল চলে আসে গ্রামে। কার্যত দিশেহারা হয়ে পড়ে গ্রামের বাসিন্দারা। কচিকাচাদের নিয়ে কিংবা বাড়ির বয়স্কদের নিয়ে কোথায় কিভাবে পালিয়ে বাঁচবে বা ভেবেই দিন কাটছে এই চারটি গ্রামের মানুষের। তবে তারা মেনেই নিয়েছে, যেহেতু বনজঙ্গল লাগোয়া এলাকায় তাদের বসবাস, হাতি তাদের গ্রামে ঢুকবে, এটা তাদের কাছে এখন নিত্যদিনের স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এখনও তারা বন দপ্তরের স্থানীয় গ্রাম প্রধান, পঞ্চায়েতের কাছে একটাই আবেদন দাবি রেখেছেন যে সমস্ত জায়গা দিয়ে হাতির অবাধ বিচরণ অর্থাৎ হাতির করিডোর একদিকে যেমন, সেখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করবে প্রশাসন। পাশাপাশি নিজের গ্রামে আরও বেশি করে পথবাতির বন্দোবস্ত করুক। এতে করে অত্যন্ত আলোতে তারা হাতির গতিবিধি বুঝতে পারবে, কিছুটা হলেও সতর্ক হতে পারে। কিন্তু অভিযোগ, তাদের দীর্ঘদিনের এই দাবিকে মান্যতা দিচ্ছে না কেউই। এমতাবস্থায় দ্রুত পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে না দিলে হয়তো একদিন হাতির সংঘাতেই গ্রামটি মুছে যাবে বলে মানুষের অনুমান। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই এই গ্রাম হাতির আক্রমণে 5 জন গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। গোটা বিষয় নিয়ে বন দপ্তরের তরফে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া না গেলেও সংশ্লিষ্ট এই চারটি গ্রামের প্রধান সরজমিনে তদন্ত করে দ্রুত এই মানুষগুলো সুবিধার্থে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দেবে বলেই আশ্বাস দেন। এখন দেখার বিষয়, আমরা খবরের সম্প্রচারের পর এই মানুষগুলোর জন্য প্রশাসন কি ব্যবস্থা করে। প্রতিদিন বের হয়, মানে কয়টা বাজতে কতক্ষণ বের হয়? 7টা 8টা, মানে সন্ধ্যা নামতে বেরিয়ে যায়। হ্যাঁ। কিভাবে দাঁড়ান তারপরে কি এরকম ছেলেগুলো পিটাপিটি করে। কি চাইছেন আপনারা? লাইট লাইট চাচ্ছেন? হ্যাঁ। লাইট হলে কি হবে? ভালো হবে, পিঠে সুবিধা হবে, দেখার সুবিধা হবে, অন্ধকারে দেখা যায় না। মানে হাতি যখন আসে তখন পুরো এলাকাটা অন্ধকার থাকে? হ্যাঁ, এদিকে লাইন নেই? লাইন আছে, তবুও ঘরে লাইন আছে, বাইরে তো আর নাই। আচ্ছা। সুপারি বাগানে তো আর লাইন নাই, খেতে তো আর লাইন নাই, সব জায়গায় কি লাইন থাকে? মানে আপনারা চাইছেন রাস্তাতে পথবাতি দেওয়া হবে? হ্যাঁ, এতে করে আপনাদের সুবিধা হবে। সুবিধা হবে। কি নাম আপনার? আঞ্জুমা বেগম। অ্যাকচুয়ালি তো শালবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের কয়েকটা মৌজা, মঙ্গলকাটা ফরেস্ট ভিলেজ, সেটা হচ্ছে ফরেস্টের মধ্যেই। সেখানে হাতির তো একটা সমস্যা আছে। তার সাথে সাথে কাছাকাছি যেটা, সেটা হচ্ছে চানাডিপা, মধ্য শালবাড়ি এবং উত্তর চানাডিপা। এটা একটা সমস্যা দীর্ঘদিনের। এখানে সম্প্রতিকালে কিছু লাইটের ব্যবস্থা করা হয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও করা হয়েছে, আর হচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকেও পরিকল্পনা করা হয়েছে, হবে করা। দিনে তো সমস্যার সমাধান সম্ভব না, ধীরে ধীরে সেটা হবে। এটা তো অবশ্যই দুঃখজনক ঘটনা, কিন্তু আমরা তো জঙ্গলেই বাস করি মনে করা যায়। তো সেক্ষেত্রে কি আপনি জানিয়েছেন কোথাও? এটা তো কোনো দপ্তর থেকে চাওয়া? এটা অবশ্যই একটা সমাধানের আবেদন করা হয়েছিল, ওয়াইল্ড লাইফকেও জানানো হয়েছিল, রেঞ্জ অফিসেও জানানো হয়েছিল এবং বিভিন্ন দেখতে হবে যদি বিষয়টা কি আপনার নজরে আছে? হ্যাঁ, আপনাদের থেকে আমি শুনলাম, যেটা খারাপ হয়েছে সেটা মেরামতের ব্যবস্থা করা হবে।